হচ্ছে চারতারা বেকারির মালিক। ওনার নাম হচ্ছে মোহাম্মদ সিরাজ। আজকে জুমার নামাজ পড়ে বার হয়েছে, একটা ওয়াদা করছে, ওয়াদাটা একটু পূরণ করবো। দেখি আমরা এখন চারতারা বেকারির উদ্দেশ্যে রওনা হল। চারতারা বেকারির মালিক, চারতারা বেকারিতে চলে আসলাম। সিরাজ ভাইকে বললাম যখন, ভাই প্রতিদিন একটা গরিবকে সহযোগিতা করবেন, কিছু বিস্কুট বা শুকনা খাবার। তো এই সিরাজ ভাই এতটুকুর মধ্যে রাজি হয়ে গেল। এখন আমরা রওনা দিব একটু পরে। গরিব যেখানে যাই, এখানে কোনো নির্দিষ্ট কোনো গরিব নাই, পথের মধ্যে গরিব খুঁজবো, গরিব যেখানে পাই এখানে আমরা এই বিস্কুটগুলো ওনাকে দিব। প্রতি শুক্রবারে এরকম চলবে। সিরাজ ভাই কেমন লাগতেছে আপনার এই উদ্যোগটা? ভালো লাগতেছে ইনশাআল্লাহ। তো প্রতি শুক্রবারে ঠিক আছে ইনশাআল্লাহ। তারা বেকারি এখন মোটামুটি পরিষ্কার সুন্দর। এই বেকারির মালিক প্রতি শুক্রবারে গরিব অসহায় মানুষকে কিছু বেকারি শুকনা খাবার দিবে। আমরা এখন বিস্কুটগুলো নিয়ে রওনা দিব এই গাড়ি দিয়ে এই গরিব লোক খোঁজার জন্য। আমরা ইতিমধ্যে একটা গরিব পুঁজি পাইছি। আমাদের আগে থেকে কোনো প্ল্যান নাই। ওই যে পথের মধ্যে একজন লোক পাওয়া গেছে, এই যে গরিব একজন পাওয়া গেছে, আগে কথা বলতে হবে। এই আমরা একটা উঠপাড়া রোডে গরিব পাইছি। এই যে এই যে চারতারা বেকারির মালিক, এটা প্রতি শুক্রবারে চালু থাকবে। আপনার নাম কি? আনোয়ার। এই বিস্কিটগুলো পাই আপনার থেকে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আমরা প্রতি শুক্রবারে এই যে গরিব গণ্যা, আমাদের কোনো লিস্ট নাই, যেখানে ইচ্ছা দেখবো এখানে। আপনাকে এখন পথের মধ্যে পাইছি আমরা। আগে থেকে কথা হয়েছিল আপনার সাথে, এখন কি ভালো লাগতেছে? এটা আপনার কি বলে শুক্রবারে, প্রতি শুক্রবারে চালু থাকবে। ওনার নাম হচ্ছে মোহাম্মদ সিরাজ, ওনার চারতারা বেকারির মালিক। ওনাকে একটু দোয়া করে দিন। একটু দোয়া করে দেন ওনাকে। একবারে সব গুড় হয়ে গেছে গাছের থেকে পড়িয়া। এই গাছে অ্যাক্সিডেন্ট করছিল, নারকেল গাছের থেকে পড়ছে। নারকেল গাছ থেকে পড়ছে না? তো আমাদের এই উদ্যোগটা কেমন লাগতেছে আপনার? ভালো লাগছে। আচ্ছা, দোয়া করবেন। ওই যে প্রতি শুক্রবারে আমরা ভিডিওটা পোস্ট দিব। এটা উৎপাড়া রোডে ওনাকে পাওয়া গেছে। আবু মুসা মোহন, রায়পুর, লক্ষ্মীপুর।